তো আমার যেটা হয়ে গিয়েছিল একটু আগে সেটা হচ্ছে যে আমি কি করেছিলাম এখানে আমরা ম্যাটারটিকটা অ্যাড করার পরে আমরা এখানে সেভ না করে আমরা ভেরিফিকেশনের জন্য অ্যাপ্লাই করে ফেলেছিলাম। তো এখানে ক্লিক অ্যাড করার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা অ্যাড করার পরে আমরা হচ্ছে সেভ করব, দেন হচ্ছে এখানে এসে ভেরিফাই বাটনে ক্লিক দিলে আমাদের ওয়েবসাইটটা ভেরিফাই হয়ে যাবে। এখন আমরা কি করব, ভেরিফাই হয়ে গেছে, ভেরিফাই হওয়ার পরে অ্যাড জোন দেখাচ্ছে আমাদেরকে, তো আমরা অ্যাড জোনে ক্লিক করব, করার পরে আমরা দেখবো এখানে রিকমেন্ডেড মোস্ট পপুলার ফরম্যাট এন্ড হচ্ছে ওকে আমি যেটা দেখলাম যে পুশ নোটিফিকেশন এন্ড হচ্ছে কি ব্যানার এন্ড নেটিভ অল্টারনেটিভ, ব্যানার এন্ড নেটিভ অ্যাড অল্টারনেটিভ এন্ড হচ্ছে ডিরেক্ট লিংক অ্যাডস। তো আমরা এতগুলো না দেখে যেটা হচ্ছে রিকমেন্ডেড আজকে হচ্ছে গেট মাল্টিট্যাগ। তো এটা আজকে আমরা দেখবো। আমি এটাতে ক্লিক দিলাম। ওকে, ক্লিক দেওয়ার পরে এখানে কি হয়েছে, এখানে ওয়েলকাম দ্য কি ফ্যান্টাস্টিক ট্যাগ ক্রিয়েটেড। ওকে, আমাদের এখানে এটা ক্রিয়েট হয়ে গেছে। তো ফ্যান্টাস্টিক ট্যাগ মাল্টিট্যাগ ক্রিয়েটেড, আপনি চাইলে এটাকে একটা নাম দিয়ে রাখতে পারেন যে মাল্টি ট্যাগ অ্যাড। ওকে, মাল্টি ট্যাগ অ্যাডস। ওকে, দেন আমরা এখানে কি করব, সেম আগের মতো আমরা কি করতে পারি, একটা জেএস ফাইল ডাউনলোড করে নিতে পারি এন্ড হচ্ছে আমরা আবার কপি করতে পারি। সো আমি কপি করে নিলাম। কপি করার পরে এন্ড আবার কি বলতেছে যে আমাদেরকে হেড ট্যাগের মধ্যে হচ্ছে কি করতে হবে, আমাদের এই অ্যাড এর কোডটুকু বসাইতে হবে। So আমি আবার কপি করে নিলাম। নেওয়ার পরে আমি যদি যাই, যেহেতু হেড ট্যাগের মধ্যে দিতে হবে, সো আমাদের এখানে আমরা মেটা ডাটার পরে আমরা যে ভেরিফিকেশন করেছিলাম সেটা দিলাম। দেওয়ার পরে আমরা আবার সেভ করে দিই। ওকে, আমরা আবার সেভ করার পর আমরা যেটা করব, আমাদের এখানে এটাকে হচ্ছে আপাতত ওকে এটা রাইট দিয়ে আমরা এখান থেকে থেকে কেটে দিলাম। ওকে, কেটে দেওয়ার পরে আমরা এখন চেক করে দেখব যে আমাদের যে আমরা তো সেভ করলাম, এখন আমাদের যে আমরা একটা গেস্ট হচ্ছে একটা ইয়ে নিয়ে নেই। গেস্টের মধ্যে আমরা আমাদের ওয়েবসাইটটাকে একবার রান করে দেখবো যে আসলে সেখানে কি অবস্থা, অ্যাড শো করতেছে কিনা। হয়তো প্রথম অবস্থায় কিছুটা সময় নিয়েও থাকে অ্যাডগুলো রান করার জন্য। ওকে, এই যে আমরা যদি এখন দেখি যে আমাদের এখানে এই যে একটা অ্যাড উপরে চলে আসছে মাল্টিটা ইনজেক্ট, আমি যদি ক্লোজ করে দিই, ক্লোজ করে দেওয়ার পরে এই যে দেখুন এখানে আরো চলে আসছে। তো এখন আমি যদি এখানে একটা পোস্টে ক্লিক দিই, আগে হচ্ছে আমাকে আগে একটা এর মধ্যে নিয়ে যাবে, একটা অ্যাড এর মধ্যে নিয়ে যাবে, দেন হচ্ছে যদি আমি আবার এসে আফটার ক্লিক করি, দেন সেটা কি হবে, দেন হচ্ছে সেটা আমাকে আমার পোস্টে নিয়ে যাবে। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে আমি দেখানোর জন্য এটা করলাম, বাট আপনারা যেটা করবেন সেটা হচ্ছে কি করবেন যে আহ, আপনারা আমরা আমরা পরবর্তীতে দেখব যে অ্যাকচুয়ালি যে কিভাবে হচ্ছে আমরা ওই অ্যাডগুলোকে বসাইতে পারি এটার মধ্যে। আর যেটা হলো যে এই ধরনের অ্যাডগুলো দিলে আসলে ইউজার অনেক সময় বিরক্ত হয়ে যায়। তো আমরা কি করব, আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে অন্য যে ধরনের আহ, ইয়েগুলো আছে, অ্যাড গুলো আছে যেগুলো, সেগুলো আমরা বসাইতে পারি। সো এখান থেকে আপনি স্ট্যাটিকটা দেখে নিতে পারবেন যে অ্যাডে কে ক্লিক করলো কোথা থেকে। এন্ড যেটা হলো সেটা হচ্ছে যে আমি বলেছিলাম যে শেষে দিয়ে কিছু তাদের পলিসি আছে, পলিসিগুলো কি, পলিসিগুলো হচ্ছে যদি আপনার হচ্ছে কন্টেন্ট গুলো আপনার হতে হবে একদম পিওর এবং কোনো কপিরাইট থাকা যাবে না। তারপরে হচ্ছে আপনি যদি কোনো সোর্সের মারফত বলে থাকেন, সে সোর্সকে অবশ্যই ক্লিয়ারিফাই করে দিতে হবে। এন্ড যেটা হচ্ছে অ্যাডাল্ট এবং সেক্সুয়াল যে কন্টেন্ট গুলা, সেই সেই ধরনের কন্টেন্ট আসলে রাখা যাবে না। এই টাইপের কন্টেন্ট গুলা গ্যাম্বলিং করে বা যেগুলো হচ্ছে কি, যেগুলো আমরা সাধারণত যে পলিসি গুলা দেখি, সাধারণত গুগলের পলিসির মধ্যে আছে যেগুলা, হ্যাঁ এই টাইপের বিষয়গুলা এখানে রাখা যাবে না। সো এইগুলা যদি হয় তখন অনেক সময় আপনার অ্যাকাউন্টটা কি হয়ে যাবে, অনেক সময় ব্লক হয়ে যাবে। তো এটা থেকে বাঁচতে ট্রাই করবেন, যতদিন হচ্ছে আপনার এই সুযোগটা আপনার কাছে আছে ওইভাবে কাজ করার আপনি, এবং আপনার এমন কন্টেন্ট লিখবেন যেটা দিয়ে হচ্ছে সবাই দেখতে পারে, সবাই কাজ করে মানুষ আগ্রহী হয়, তাহলে হচ্ছে আপনি একটা অ্যামাউন্ট অফ মানি, এবং আমি তো দেখালাম যে এর আগে কি মানে কি কি পরিমাণ অ্যামাউন্ট হলে আপনি কোথায় নিতে পারবেন।
ওকে, থ্যাংক ইউ সবাইকে। যদি এটা দিয়ে ইনকাম করতে পারেন তাহলে তো অবশ্যই খুবই ভালো, এবং সাথে আমার রেফারেল লিংক দেওয়া থাকবে। ট্রাই করে দেখতে পারেন। একটা সময় পর্যন্ত যদি আপনি ইনকাম করে নিতে পারেন এটা থেকে, খুবই ভালো, খুবই ভালো একটা, খুবই আপনার জন্য ভালো একটা ইনকাম জেনারেট হবে। বাট এগুলো লং লাস্টিং ক্যারিয়ার হিসাবে না। আমি অবশ্যই বলবো লং লাস্টিং ক্যারিয়ার হিসাবে হয়তো বা আমার এই চ্যানেলে আপনি ফ্লাটার অ্যাপ ডেভেলপমেন্টের কিছু ভিডিও পেয়ে যাবেন, সেটা আপনি করতে পারেন, ট্রাই করে দেখতে পারেন। এবং ট্রাই করে দেখার উদ্দেশ্য এটা নয় যে আপনি হচ্ছে শুধুই ট্রাই করলেন, আপনি ভালো একটা রিয়েলিস্টিক গোল নিয়ে হচ্ছে আপনি ট্রাই করবেন। ওকে, থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ।